পাইলসে কিন্তু একটু ব্যথা হবে, আর পলিপ হলে কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু হয় না, খুবই সুন্দর প্রেজেন্টেশন তার। তো এই ধরনের যদি রেকটাল পলিপ হয় বা পায়খানা রাস্তার উপরে কোথাও পলিপ হয়, সেই পলিপ থেকে যে কোনো সময় পায়খানার পরে মাঝখানে রক্ত আসতে পারে এবং সেটা ফ্রেশ রক্ত আসবে। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। একটা ছোট্ট বাচ্চার পায়খানার পরে পায়খানার রাস্তা দিয়ে রক্ত চলে যাচ্ছে। যে কোনো গার্জিয়ান বাচ্চা নিজে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমাকে এসে বলল যে ওনার বাচ্চাটার পাইলস হয়েছে। তো আসলে বাচ্চাদের পাইলস সাধারণত তেমন হয় না। তো আমার যেটা সন্দেহ হলো যে আর কি হতে পারে। পরীক্ষা করে দেখা গেল যে তার আসলে পাইলস নাই, তার রেকটাল পলিপ, যেটা বাচ্চাদের কিন্তু খুবই কমন। তো রেকটাল পলিপ হলে বাচ্চাদের পায়খানার পরে রক্ত যেতে পারে এবং এটা পায়খানা হওয়ার পরে ফ্রেশ রক্ত চলে যায়। কিন্তু এটা কি খুব ভয়ের জিনিস? মোটেও না। এটা খুবই স্বাভাবিক, খুবই সহজ, খুবই সুন্দর, আধুনিক কম্পিউটারাইজ একটি চিকিৎসা রয়েছে, যে চিকিৎসা করলে এটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো এই পাইলস হলে, বিশেষ করে বাচ্চাদের যদি পাইলস হয় এবং পায়খানা রাস্তায় রক্ত যায়, তাদের দুশ্চিন্তা কমানোর জন্য আজকে আমার এই ভিডিও। আমি শামীম, মাত্র 14 বছর বয়স। ওর কি প্রবলেম হতো সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। বলো তো কি হতো তোমার? আমার পায়খানার পরে বা পায়খানার ভিতরে রক্ত যেত। এটা কি পায়খানা করার আগে, মাঝখানে না পরে? মাঝখানেও পরেও। মাঝখানেও যেত, আবার পরেও যেত। রক্তটা কেমন, লাল না কালো? লাল। ফ্রেশ? জি, ফ্রেশ রক্ত। কতদিন হলো এটা যাচ্ছে? এটা আমার ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? জি। তো এতদিন চিকিৎসা করো নাই কেন? বলো নাই বাবা মাকে? বলছি। তারা কি মনে করছে যে ভালো হয়ে যাবে? তোমাকে কি বলেছে যে পাইলস হয়েছে, তাই বলেছে? আচ্ছা। তো পাইলসের সাধারণত এরকম রক্ত যায় না এবং বাচ্চাদের পাইলস হওয়াটা খুবই কঠিন। এছাড়া কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু হতো না, না? তো পাইলসে কিন্তু একটু ব্যথা হবে, আর পলিপ হলে কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু হয় না, খুবই সুন্দর প্রেজেন্টেশন তার। তো এই ধরনের যদি রেকটাল পলিপ হয় বা পায়খানা রাস্তার উপরে কোথাও পলিপ হয়, সেই পলিপ থেকে যে কোনো সময় পায়খানার পরে মাঝখানে রক্ত আসতে পারে এবং সেটা ফ্রেশ রক্ত আসবে এবং এখানে কোনো ব্যথা থাকবে না। তো এরকম যদি হয় তাহলে এটা বোঝার উপায় কী? এটা বোঝার উপায় হচ্ছে যে সিম্পলি যদি এখন কোলোনোস্কোপি করা হয়, অথবা পায়খানা রাস্তায় একটি আঙ্গুল দিয়ে কিন্তু একজন ডক্টর খুব সহজেই এটা বুঝতে পারেন যদি সেটা কাছে থাকে। কিন্তু যদি বেশি উপরে থাকে সেক্ষেত্রে কোলোনোস্কোপি ছাড়া একটা বোঝাটা ডিফিকাল্ট, এবং কোনো রক্ত পরীক্ষা, এক্সরে কোনো কিছুতে কিন্তু এটা বোঝা যাবে না। একমাত্র কোলোনোস্কোপি করে সরাসরি এটা দেখা যায়। তো এরকম যদি হয় তাহলে চিকিৎসাটা কি? রেকটাল পলিপের চিকিৎসা খুবই সহজ, একদম কোনো প্রকার কাটাকাটি ছাড়া, শুধুমাত্র কম্পিউটারের সাহায্যে একটা নল ঢুকে দিয়ে পায়খানা রাস্তা দিয়ে, সেটা অবশ্যের মাধ্যমে ঘুম পাড়িয়ে সেই নলের মধ্যে দিয়ে আমরা একটা আরেকটা নল ঢুকে দিয়ে সে নল দিয়ে ধরা যায়, জাস্ট ধরে আমরা টান দিয়ে নিয়ে চলে আসি এবং ওই জায়গাটা রক্ত বন্ধ করে দিয়ে আসি, যাতে পরবর্তীতে আর কোনো রক্তক্ষরণ না হয়। এগুলো কি বারবার হয় কিনা? ইউজুয়ালি ওই জায়গাতে আর কখনো হয় না, অন্য জায়গায় হয়তো হতে পারে, সেটা স্বাভাবিক মানুষের যেরকম হয় সেক্ষেত্রে ইউজুয়ালি হয় না। এবং এগুলো সাধারণত বাচ্চাদেরই বেশি হয়, কিন্তু বড়দের এই জিনিসগুলো, এই ধরনের পলিপ, এই রক্তক্ষরণ জাতীয় পলিপ খুবই কম হয়। এটার জন্য হসপিটালে ভর্তি না থাকলেও চলে, কিন্তু যেহেতু একটা প্রিপারেশন লাগে এই কোলোনোস্কোপি করতে, এই জন্য খুবই সকালে আসতে হয়। হ্যাঁ, একদিন থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, করে আপনি সাথে সাথে চলে যেতে পারেন। তার মানে যারা এই পায়খানা রাস্তায় রক্তক্ষরণ নিয়ে টেনশন করছেন, বাচ্চাকে দুশ্চিন্তায় ফেলছেন, নিজে দুশ্চিন্তা করছেন, তাদের জন্য আশা করছি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, সাহায্যকারী হবে। এই ভিডিও দেখার পরে পায়খানা রাস্তায় রক্তক্ষরণ হলে বিশেষ করে বাচ্চাদের একটুও দেরি না করে একটা কোলোনোস্কোপি করে নেবেন। নিকটস্থ একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা যে কোনো একজন ভালো সার্জনকে দেখিয়ে
আপনি সুচিকিৎসা গ্রহণ করতে পারেন এবং সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে যেতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিও অনেক উপকারে আসবে। ভালো থাকবেন। সালাম আলাইকুম।